জামাত মানে জামাত মানে জামাত মানে ধর্ষক জামাত মানে জামাত মানে জামাত মানে ধর্ষক ধর্ষক জামাত শিবির জামাত ধর্ষক জামাত শিবির শিবির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে আমরা যুবদল নেতা নয়ন ভাইয়ের কিছু স্লোগান শুনবো, চলুন। একটা রাজাকার ধর, একটা ব্যাংডাকের ধর, মুক্ত রাজনীতি মুক্ত রাজনীতি ধর্ষণের রাজনীতি মিথ্যাবাদের রাজনীতি মানে জামাত শিবির, ধর্ষক মানে পাকিস্তানি, ধর্ষক মানে জামাত শিবির। জামাত শিবিরের কালো হাত, জামাত শিবিরের কালো হাত, জামাত শিবিরের কালো হাত, উত্তর কালো হাত, উত্তর কালো হাত। এই শফিকুর রহমান ভণ্ড ইবলিসের প্রেতাত্মা, দাজ্জালের প্রেতাত্মা, তাকে অবিলম্বে বাংলাদেশের মাটি থেকে ঘাট ধরে বের করে দেওয়া হোক। এই রাজাকার আলবদর আল শামদেরকে ইনশাল্লাহ পাকিস্তানে পাঠিয়ে দেব। মুখে লাগাম টানেন, হাসিনার মুখ তো এইখান থেকে কিক মেরে ভারতে ফাটাই দেওয়া হয়েছে, আপনাদেরকে কিন্তু পাকিস্তানে পাঠাই দেওয়া হবে মুখে সুই সুতা দিয়ে সেলাই করে দিয়ে। বহু স্বৈরাচারের দোসরকে রাস্তায় খুঁটির সাথে বেঁধে রেখেছিলাম। আমরা কিন্তু জুলাই আগস্ট আন্দোলন ঘটিয়েছি। 5 তারিখের পরে যারা জুলাই ব্যবসা শুরু করেছিল তারাও এখন জনগণের কাছে তাদের নেকাব খুলে গিয়েছে। 71-এর সময় মুরব্বীদের মুখে শুনেছি জামাত শিবির পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে আমাদের মা বোনদেরকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ করত, যেটা খুবই নেক্কারজনক। এই 71 থেকে 2025-26 সাল পর্যন্ত আমাদেরকে হজম করতে হচ্ছে। এটা খুবই দুঃখসদ্য ব্যাপার। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওগুলো দেখলেন। তো 5ই আগস্ট পরবর্তী রাজনীতি কি এইরকম হওয়ার কথা ছিল, নাকি যারা ফ্যাসিস্ট স্বৈরাচার ছিল তাদেরকে প্রতিহত করার মতো বা পার্শ্ববর্তী দেশ যেগুলো করতেছে আমাদের উপর তাদেরকে মোকাবেলা করার জন্য স্লোগান দেওয়া উচিত ছিল? এখন এসে জামাত শিবির রাজাকার হয়ে গেছে, জামাত শিবির গুপ্ত হয়ে গেছে, জামাত শিবির ধর্ষণকারী হয়ে গেছে, সব কিছু এখন জামাত শিবিরই করতেছে। মানে দেশের মধ্যে এখন সবচেয়ে খারাপ দল জামাত শিবির, এদের ধারণা মতো। তো প্রথম কথায় আসি, জামাত শিবিরকে যে গুপ্ত বলে বা পাকিস্তান পাঠিয়ে দেবে, হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছে, জামাত শিবিরকে পাকিস্তান পাঠিয়ে দেবে, এরকম কথা বলতেছে। তো এই নয়ন ভাই কিন্তু গুপ্ত ছিল, আপনারা জানেন সবাই। সে বড় বড় দাড়ি রেখে, চুল রেখে সে কিন্তু ওই তাবলিগের চিল্লাই যেত নিজেকে বেঁচে রাখার জন্য। তো সাংবাদিকেরা যখন তাকে প্রশ্ন করে যে ভাই আপনি তাহলে চুল দাড়ি রেখে কী ছিলেন, তো বলতেছে না না, এটা গুপ্ত বলা যায় না, এটা হচ্ছে কৌশল। আর জামাত শিবিরেরা কৌশল করলে গুপ্ত হয়ে যায়, আর আপনারা করলে সেটা কৌশল হয়ে যায় নাকি? আচ্ছা, গেল 5ই আগস্ট পরে আপনারা জানেন যে ইসলামী ব্যাংক দখল করতে গেছিলো এস আলমের লোকজন এবং গুলি করছিল, 6 জন আহত হয়েছিল। এই নয়ন ভাই কিন্তু সেখানে ছিল। নয়ন ভাই অস্ত্র নিয়ে সেই দলের মানে সারির প্রথমে ছিলেন এই নয়ন ভাই, এবং 5ই আগস্টের পর বিভিন্ন টিভি চ্যানেল কিন্তু এই নয়ন ভাই দখল করেছে। আচ্ছা, এখন আসি জিসানের কথায়। কুমিল্লায় যে ঘটনাটা হয়েছে, ওই শিবিরের কোন নেতা এখনও প্রমাণিত হয়নি যে শিবিরের নেতা, কারণ 21 দিনে তো কারো বাচ্চা নষ্ট হয় না বা বাচ্চা জন্মে না। সে ওই নিউজ ধরেই শিবিরের উপর দোষ দিচ্ছে যে শিবিরেরা ধর্ষক, এসে আমার কুমিল্লার বোনের উপরে মানে ধর্ষণ করছে তাকে এবং তার বাচ্চা নষ্ট করার জন্য চাপ দিছে, এরকম করে নয়ন বলতেছে। এছাড়াও যে বিএনপির লোকেরা 10 বছরের শিশুকে অন্তঃসত্ত্বা করলো, আর প্রতিনিয়ত ধর্ষণের খবর আসতেছে, খুন, আবার মানে 100 দিনে 605টার মতো খুন, এগুলো নিয়ে নয়ন ভাইদের কোনো মাথা ব্যথা নেই বা এগুলোর কোনো বিচারও চায় না।
বিচার কার চায় যে শিবিরের নেতা ধর্ষণ করেছে এবং সেটা প্রমাণিতও হয়নি, এখনও প্রমাণিত নয়, সেটার বিচার চাচ্ছে নয়ন ভাইয়েরা। তো দর্শক, এই নয়ন সম্পর্কে বা এই যুবদলের নেতা বা বিএনপির নেতাদের সম্পর্কে আপনাদের মতামত কি? আর যে এইভাবে স্লোগান দিচ্ছে, এই স্লোগানটা কি জামাত শিবিরের বিরুদ্ধে দেওয়া এখন ঠিক হচ্ছে, নাকি এই স্লোগান আওয়ামী লীগের বিরুদ্ধে বা স্বৈরাচারের দোসর যারা আসলো তাদের বিরুদ্ধে এগুলো দেওয়া উচিত এই মুহূর্তে এসে? এখন যদি বলি যে আপনারা জামাত শিবিরকে রাজাকার বলতেছেন, গুপ্ত বলতেছেন, অনেক কিছুই বলতেছেন, তো তাহলে জামাত শিবিরদের সাথে জোট করে দুইবার ক্ষমতায় এসেছিলেন, তখন কি জামাত শিবির গুপ্ত ছিল না নাকি রাজাকার ছিল না? এখন আমাকে প্রশ্নের উত্তর দেন। তখন তারা রাজাকার ছিল, গুপ্ত, সবই পাকিস্তানে এসে হ্যান ত্যান যা বলতেছেন সবই তো ছিল। তখন তাদের সাথে নিয়ে ক্ষমতায় যেতে তখন মিষ্টি মিষ্টি লাগছিল নাকি? এখন এসে আর তাদেরকে তিতো লাগতেছে। তো তাহলে জনগণ আপনাদের কি বলবে? আপনারা তো নিজের ইতিহাসে নিজে ভুলে যাচ্ছেন। আপনারা তো তাদের সাথে নিয়েই তো সরকার গঠন করেছিলেন। জামাত যদি সাথে জোট না করতো তাহলে তো আপনারা সরকারেও যেতে পারতেন না। তো এখন জামাত এসে খারাপ হয়ে গেছে, জামাতের বিরুদ্ধে আপনারা এই ধরনের স্লোগান দেন। আপনারা একটা বিষয় চিন্তা করেন যে শিবিরের এক নেতাকে ধর্ষক সাজাতে পুলিশ প্রশাসন, ছাত্রদল, বিএনপির মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে। এখন পর্যন্ত মানে জিসানক যে এ পর্যন্ত আটকে রাখছে, এত করে তাকে শিখে দিচ্ছে। আরে ভাই, ও সে শিবির নেতা, আপনার বুঝতে হবে। শিবিরেরা কখনো মৃত্যুর ভয় করে না। ওই শিবির নেতাকে আপনি শিখিয়ে দেবেন, ও তখন বলবো হ্যাঁ এটা বলবো, কিন্তু পরবর্তীতে আসে কিন্তু সব কিছু ফাঁস করে দেবে। কি কি করা হয়েছে অবশ্যই এগুলো বের হবে। জিসানকে ছেড়ে দেবে না, এতদিন যে আটকে রাখলো, জিসান বের হয়ে এসে তার সাথে কি কি হয়েছে সব কিছুই বলে দেবে। শিবির নেতাদের আপনারা একজনকে ধর্ষক সাজাতে গিয়ে আপনাদের মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে, তাও আপনারা এখনও প্রমাণ করতে পারেননি। আর সেই জামাত শিবিরের বিরুদ্ধে আপনারা এই ধরনের স্লোগান দিচ্ছেন। আচ্ছা, বিএনপির যেগুলো নেতাকর্মীরা ধর্ষণ করলো, একজনকে অন্তঃসত্ত্বা করলো বা এতগুলো খুন হলো, এখন যদি আমি যুবদল নেতা নয়ন ভাইকে প্রশ্ন করি, ভাই আপনাদের এতে টিআইবির যে রিপোর্টটা দিয়েছে 100 দিনে 605টা খুন হয়েছে না 506টার মতো খুন হয়েছে, এই খুনের কয়টা বিচার করেছেন? কোনো খুনের মামলা হয়েছে? কিছুই হয়নি, কারণ ওরাই করছে এগুলোর তো আর কোনো মামলা হবে না। কত ফ্যামিলি আর্তনাদ করতেছে যে আমার বাবা বিএনপি করতো, এত কষ্ট করে দল করলো, এত নির্যাতন সহ্য করলো, সেই বাবাকে ওরা সরিয়ে দিল, বিএনপিরা সরিয়ে দিল। তো এগুলো বিচার আচার কিছু হয় না। তো নয়ন ভাই, আপনাকে বলবো টিআইবি এই রিপোর্ট যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে চ্যালেঞ্জ করতে পারেন, চ্যালেঞ্জ করেন। করার পরে যদি ওই 605টা যে খুন হয়েছে এই খুনের বিচার আগে করেন, এই খুনের যারা খুন করলো তাদের বিরুদ্ধে একটু স্লোগান দেন। আপনাদের দলের নেতাকর্মীরাই করেছে সেটার বিরুদ্ধে একটু স্লোগান দেন, তারপরে জামাত শিবিরের বিরুদ্ধে স্লোগান দিলে মানা যাবে। এখন আপনারা ক্ষমতায় আছেন, আপনারা অনেক কিছুই করতে পারবেন। আর যখন ক্ষমতায় ছিলেন না তখন নিজেকে বাঁচানোর জন্য দাড়ি টুপি লেগে বড় চুল রেখে আপনি ওই চিল্লাই যেতেন। এখন ক্ষমতায় আছেন দেখে এরকম করতেছেন। হাসিনাও কিন্তু এরকম স্বৈরাচার ছিল এবং হাসিনাও বলতো যে আওয়ামী লীগকে উৎখাত করবে এমন কোনো শক্তি এখনও জন্মেনি। তো হাসিনার পালিয়ে যেতে হয়েছে। তো ওখান থেকে আপনারাও শিক্ষা নেন। তো দর্শক, এই যুবদল নেতা নয়নের সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।